হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। অমিত শাহ বলতেছিলাম। খুব প্যারার মধ্যে আছি। এই ককরোচ পার্টিকে নিয়ে কি যে প্যারার মধ্যে আছি। তারা এখন শিক্ষামন্ত্রীরও পদত্যাগ চাচ্ছে, মোদির পদত্যাগ চাচ্ছে, সাথে আমারও চাচ্ছে। হ্যালো, ককরোচ পার্টির ওনার বলতেছিলাম। অভিজিৎ অভিজিৎ দীপক বলতেছিলাম। বেটা, তোর মতো রাষ্ট্রপতি দেশের মধ্যে থাকলে দেশ ধ্বংস হইতে আর বেশি দিন নাই। চুরি ছাড়া কিচ্ছু বুঝোস না। বেটা দেখো, তুমি কিন্তু ফোন দিছো আমারে, একটা অন্যায় কাজ করেছো। তোমার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। কেন জানো? কারণ তুমি শুধু বাস দাও। যতগুলো স্টুডেন্ট জড়াইছো সব তুমি জড়াইছো, সব তুমি। ককরোচ বলেছেন না? হ্যাঁ, স্টুডেন্টদের, তাদেরকে ককরোচ বলেছেন না? এই ককরোচের এই চাপ আপনি নিতে পারবেন না। না আপনি নিতে পারবেন অমিত শাহ, না নিতে পারবে মোদি। কেউ এই চাপ নিতে পারবে না। দেখতে থাকো। রাখো রাখো, লেকচার মারিও না, লেকচার মারিও না। তোমাদের মতো কত কত ছোটোখাটো পার্টি আমাদের সাথে লড়তে এসে হারিয়ে গিয়েছে, আর তুমি তো আসছো ককরোচ পার্টি নিয়ে। এগুলার কোনো ভ্যালু নেই, এগুলার ভিসা দেবো না আমরা, বুঝছো? তোমরা যেভাবে প্রশাসনকে দিয়ে মারধর করাইছো, যে বেয়াদবিগুলো করাইছো, এর 1% বা 2% যদি স্টুডেন্টরা করে, তাহলে তোমাদের প্রশাসন কিন্তু হারিয়ে যাবে ইন্ডিয়া থেকে। কিন্তু আমরা করব না, কারণ আমরা সেই শিক্ষা পাইনি। তাহলে তোমরা রাস্তাঘাট ছেড়ে দাও, তোমরা বাসায় যাও। তোমাদের দাবি আমরা মেনে নেব, কোনো প্যারা আছে? তোমাদের তো প্রোটেস্ট করার দরকার নেই, আন্দোলন করার দরকার নেই। তোমরা কেন অযথা এভাবে আন্দোলন করতেছো? হ্যাঁ, গণতন্ত্রের দেশে আমরা আন্দোলন করতে পারবো না। আমাদের হক আমরা আমরা করতে পারবো না, আদায় করতে পারবো না। আর আন্দোলন চলবে এ দেশের মধ্যে। কিন্তু আপনারা কেন হুকুম দেবেন প্রশাসনকে যে হাত ওঠার? তোমরা যদি আমাদের পদত্যাগ চাও, আমাদের পেছনে লম্বা লম্বা বাস দাও, তাহলে আমরা ছোটোখাটো বাস দিলে তোমাদের লাগে বেশি? আরে দাঁড়া বেটা, তোরা যদি রাস্তাঘাট না এবার ছাড়িস না, সবাইকে জেলে একবারে ঢুকাই দেব। জেলে ঢুকাবেন? জেলে কি অত জায়গা আছে? এখন তো জনতা বাড়তেছে। পুরো ইন্ডিয়া এখন জাগ্রত। পুরো ইন্ডিয়া এখন আপনাদের খেলাফ। আপনারা যে কাজ করেছেন, পুরো ইন্ডিয়া যদি জড়াই ধরে আপনাকে, আপনারা হারিয়ে যাবেন। বাবা না, মানে দেখো দেখো, এই ককরোচ পার্টির ওনার এই অভিজিৎ দীপক, এই দেখো, তোমার কত টাকা লাগবে বলো? টাকা পয়সা নিয়ে মুখ চুপ থাকো, আর কথা বলার দরকার নেই। আন্দোলন সব সরিয়ে ফেলো, বুঝছো? যদি টাকা পয়সা নিয়ে চুপ থাকতাম, তাহলে আরো অনেক আগে আমার ওজনে টাকা দিতে চাইছিল, আমি নেই নাই। কেন জানেন? কারণ আমি স্টুডেন্টদের ন্যায্য বিচার চাই। স্টুডেন্টদের উপর যে গায়ে হাত দিয়েছেন, এটার বিচার চাই, এবং এটার বিচার করা হবে। এবং আপনার পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এক কথায় বিজেপির যতগুলো নেতা আছে সব কয়টার পদত্যাগ আমরা চাই, আর এটা করে ছাড়বো ইনশাল্লাহ। বেটা, এখানে আল্লাহ ভগবানের নাম নিয়ে কোনো লাভ হইব না, বুঝোস নাই? এখানে বিজেপি এই দলের সাথে যে টক্কর নিতে আসে, সেই নিজেই হারিয়ে যায়, সে দল হারিয়ে যায়। আর তুমি তো আসছো ছোটোখাটো ককরোচ পার্টি নিয়ে। এই যে ছোটখাটো ককরোচ পার্টি আছে না, এইটার ডরে আপনারা বাসাতে ঠিকভাবে ঘুমাতে পারতেছেন না, খাইতে পারতেছেন না। এখন শুধু উড়াং ফারাং করতেছেন, পালানোর জায়গা খুঁজতেছেন, পাচ্ছেন না। এই ছোটখাটো ককরোচ পার্টিরই জন্য কিন্তু। অভিজিৎ দীপক, তুমি কিন্তু একটু বেশি কথা বলো। এই দেখো, তোমাকে যদি এই আন্দোলন সরাতে বলি, সুন্দর করে সরাবা, নইলে এরপরে কিন্তু আরও খারাপ পরিণতি হবে, এই বলে দিলাম। আর বেশি কিছু বলতে চাই না, ফোন রাইখা দাও। বেটা, আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। আমরা মাঠে নেমেছি, আমাদের বিচার হবে। আমরা ন্যায্য বিচার পেয়েই ছাড়বো। আর আপনাদের পদত্যাগ রইল কথা, এটার পদত্যাগ আপনার হবে, আজ নয়তো কাল, এই জুলাই মাসেই হবে।